আজকে চলুন আমি দেখাবো যে ইন্ডিয়াতে রাত্রের রাস্তাঘাট কেমন হয়। আজকে কলকাতার রাস্তা আমরা এক্সপ্লোর করব, চলতে থাকবো আজকে উদ্দেশ্যহীনভাবে। আর সাথে দেখে নেব যে বিদেশের সাথে আমাদের এই কলকাতার বা এই যে ভারতবর্ষের রাস্তার কি কোনো তফাৎ আছে, বা আমাদের ভারতবর্ষের রাস্তাগুলি কিন্তু অন্ধকারে রাতের বেলা কীরকম লাগে। তাই ভাবলাম যে আজ এই নিয়ে না হয় আমার কন্টেন্ট হোক। সমস্ত কিছু মিলিয়েই তো আমাদের জীবন, আর এই রাস্তাগুলোও আমাদের কাছে প্রচুর মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই রাস্তাটাই বা শুধু রাস্তাটাই বা কেন বাদ থাকে। তাই আজকে চলেছি একেবারে উদ্দেশ্যহীনভাবে এই কলকাতা শহরকে হাওড়া শহর থেকে এক চক্কর দিতে। যদি আমরা সফর শুরু করেছি হাওড়া থেকে, আর আমরা যাব একদম ঢুকবো আর কি ঘুরে আবার হাওড়া ব্রিজ দিয়ে। তো এখন আমরা এটা চলে কলকাতা ময়দানের উদ্দেশ্যে। যেহেতু সামনে 21শে জুলাই, তাই এখানে নিরাপত্তা যথেষ্ট ছিল এবং চারদিকে কিন্তু এখন রেলিং দিয়ে ঘেরা দেখতে পেলাম। তো এখন বাজে ওই 8:30টার মতন। তো এখন রাস্তা কিন্তু বেশি ফাঁকা। তবে হ্যাঁ, আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে আমরা কিন্তু মারাত্মক ট্রাফিক পেয়েছি, যেটা সচরাচর আমরা সেটা পাই না। কিন্তু আজকে কোনো কারণে বিদ্যাসাগর সেতুতে কিন্তু ভীষণই ভিড় ছিল, ভীষণই ট্রাফিক ছিল। তার সেটাকে ছাড়িয়ে যখন ময়দানের দিকে এলাম তখন রাস্তা পুরো ফাঁকা। আর দেখুন চারদিকে আলোর এই যে বড় বড় স্ট্রিট লাইটগুলো কিন্তু আমাদের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে কিন্তু আলোকিত করে তুলেছে। আর শুধুই যদি আমি এই রাস্তাটাকে কোনো একটা বাইরের বা ফরেন কান্ট্রির নাম দিয়ে চালাতাম, তখন কিন্তু এত ফাঁকা রাস্তা এবং এত সুন্দর রাস্তাকে হয়তো চেনা মুশকিল হতো। তাই বলছি যে আর দূর থেকে দেখা যাচ্ছে আমাদের কলকাতার সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে, যেটা এখনই আমাদের চোখের সামনে আসবে। তবে আড়াল থেকে রূপ আস্তে আস্তে চোখের সামনে আসার একটা যে মায়াময় ব্যাপার, সেটা কিন্তু দারুণ লাগে এবং সেটাকেই আমি ক্যাপচার করবার চেষ্টা করছি। আর যেহেতু এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ হয়ে গেছে, 6টার সময় বোধহয় বন্ধ হয়ে যায়, তো এখন কিন্তু সে রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে, তার আলোর রোশনাই নিয়ে একাকী দাঁড়িয়ে আছে। আর এই দেখুন কি সুন্দর লাগছে, আকাশটা কালো আর চারদিকে গাছপালার মাঝখানে উঁকি দিচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো বলি না যে সবসময় যে ভিড় ভাড় হই হই হুল্লোড়ের মাঝখানে এলে এই জিনিসগুলোকে সুন্দর লাগে তা কিন্তু নয়। তো আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়িয়ে চলেছি ময়দানের পথে। আর এইদিকে রয়েছে দুটো সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, তারাও এখন বিশ্রাম নিচ্ছে। সারাদিনের পরিশ্রান্তি দূর করছে, সারাদিনের পরিশ্রমের পর এই অন্ধকার শহরে তারাও একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। যদিও শহর কখনো ঘুমায় না, সারাদিনই দৌড়াদৌড়ি ছোটাছুটি চলতে থাকে, কিন্তু তার মাঝেও এই এক টুকরো শহরের এই এক টুকরো রাস্তা আর এই এক টুকরো শহর যেন নিজের ব্যস্ততার শেষে ক্লান্তিতে আচ্ছন্ন। আজকে যদিও 8:30টার ভিডিও, তবে আমার ইচ্ছে আছে একদিন খুব রাত করে মাঝরাত করে একদিন এসে এই ভিডিওগুলো তোলার। তো এইখানে আমরা এখন পেরোচ্ছি ময়দান, যেখানে সারাদিন ব্যস্ত ময়দানে খেলাধুলো আড্ডা গল্প চলে, এখন সে প্রায় ঘুমন্ত। আর এরপর পেরোচ্ছি আজাদি কা অমৃত মহোৎসব দুয়ার বা আমাদের কলকাতার ফোর্ট উইলিয়াম। এই রাস্তা দিয়ে পেরোতে সত্যি গর্ববোধ হয় আর মনে পড়ে যায় আমাদের গৌরবের, আমাদের স্বাধীনতার ইতিহাসের। তো তাই এই রাস্তা দিয়ে যদি পেরোন, একবার এই দরজার দিকে তাকিয়ে মনে মনে স্বাধীনতার কথাটা অবশ্যই মনে করবেন। আর মনে করবেন সেই সব স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ, যাদের জন্য আজ আমরা এত সুন্দর একটা দেশে বাস করতে পারছি। তো চলুন এরপরে আমরা এই রাস্তা পেরিয়ে ঘুরে যাব, এবং এটা হচ্ছে SBI-এর মেন ব্রাঞ্চ অফিস। আর আমরা ঢুকে গেছি হাওড়া ব্রিজে, আর এইখানেই আমরা সমাপ্ত করব আজকে আমাদের কলকাতার রাস্তা পরিক্রমা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং কমেন্ট সেকশনে লিখে যাবেন জয় হিন্দ, আর শেয়ারও করে দেবেন।